আজ কোষে দেখি 1.3-র দ্বিতীয় পাঠটি আলোচনা করব। 6 দাগ, দুই অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসাব করে লিখি। এখানে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, তাহলে এককের ঘরের অঙ্ক যদি এক্স হয় তাহলে দশকের ঘরের অঙ্ক এক্স মাইনাস 3 হবে। ধরি এককের ঘরের অঙ্ক সমান হচ্ছে এক্স, অতএব দশকের ঘরের অঙ্ক হবে, দশকের ঘরের অঙ্ক, যেহেতু এককের ঘরের অঙ্ক থেকে দশকের ঘরের অঙ্ক 3 কম, তাহলে দশকের ঘরের অঙ্ক এক্স মাইনাস 3 হবে। অতএব সংখ্যাটি হবে, অতএব সংখ্যাটি হবে 10 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস 1 ইন্টু এককের ঘরের অঙ্ক এক্স। আমরা ছোটোবেলায় শিখেছিলাম, ধরো দশকের ঘরের অঙ্ক 2 হলে এককের ঘরের অঙ্ক 1, এটা দশকের ঘরের অঙ্ক, এটা এককের অঙ্ক, তাহলে কি হবে, 2 এবং দশকের ঘরের অঙ্ক 2 এবং এককের অঙ্ক 1 মিলে 21 হচ্ছে। সেটা কীভাবে হচ্ছে, 2-এর সঙ্গে 10 গুণ করা হচ্ছে প্লাস 1-এর সঙ্গে 1 গুণ করা হচ্ছে, সমান সমান 20 প্লাস 1 সমান সমান 21। ঠিক একইভাবে আমরা দশকের ঘরের অঙ্ক এক্স মাইনাস 3 ও এককের অঙ্ক এক্স দিয়ে আমরা সংখ্যাটা তৈরি করলাম। তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে 10x মাইনাস 3 × 30 প্লাস এক্স, 10x এবং x যোগ করলে 11x মাইনাস 30। এর বলছি অঙ্ক দুটির গুণফল, তাহলে অঙ্ক দুটির গুণফল কত হবে, তাই অঙ্ক দুটির গুণফল, অঙ্ক দুটির গুণফল, গুণফল একক ঘরের অঙ্ক হচ্ছে এক্স আর দশের ঘরের অঙ্ক এক্স মাইনাস 3, এ দুটোর গুণফল এই। প্রশ্নানুসারে এই সংখ্যা 11x মাইনাস 30, এখান থেকে সংখ্যা দুটির গুণফল এক্স ইন্টু এক্স মাইনাস 3, এই বিয়োগ করলে বিয়োগফল হবে 15। এবার এটা আমরা সিম্পলি ক্যালকুলেশন করব। তাহলে 11x মাইনাস 30 মাইনাস এটা এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর এই মাইনাস এক্স আর মাইনাস 3 গুণ করলে প্লাস 3x ইকুয়াল টু 15, বা এটা মাইনাস এক্স এক্স স্কোয়ারটা আগে নিয়ে আসি, এক্স স্কোয়ার আর 11x আর প্লাস 3x যোগ করলে হবে 14x মাইনাস 30, আর এদিকে 15 ছিল, 15টা এই পাশে আসলে মাইনাস 15 হবে ইকুয়াল টু 0, বা মাইনাস এক্স স্কোয়ার প্লাস 14x, এটা মাইনাস 30 আর মাইনাস 15, তাহলে যোগ হয়ে যাবে, এটা হবে মাইনাস 45 ইকুয়াল টু 0। মাইনাস 1 দিয়ে ভাগ করব, মাইনাস 1 দিয়ে ভাগ করলে কী হবে, সব কটাকে মাইনাস 1 দিয়ে ভাগ করলে এটা প্লাস এক্স স্কোয়ার হবে, এটা প্লাস ছিল এটা মাইনাস 14x হবে, এটা মাইনাস ছিল এটা প্লাস 45 হবে। এবার এটাকে মিডল টার্মে ভাঙতে হবে, মিডল টার্মে ভাঙতে হবে। তো আমাদের এখানে এক্সের সহগ 1 আর এখানে পজিটিভ অংশে বা ধ্রুবক অংশে 45 আছে, তাহলে এ দুটো গুণ করলে 45 হবে। এই 45টাকে এমন করে ভাঙাতে হবে যাতে আমাদের যোগ বা বিয়োগ করলে যেন 14 হয় এবং গুণফল যেন 45 হয়। তাহলে 45টাকে উৎপাদকে ভাঙালে প্রথমে আমি 3 দিয়ে দেবো, 3 15 45, তারপর 3 দিয়ে দেবো, 3 5 15, 3 3 9 আর 5, 9 আর 5 যোগ করলে 14 হচ্ছে, তাহলে এটা আবার 9 আর 5 গুণ করলে 45 হচ্ছে। তাহলে এটাকে এইভাবে ভাঙে দেবো যে এক্স স্কোয়ার মাইনাস 14টাকে ভাঙাচ্ছি 9 প্লাস 5 এক্স প্লাস 45 ইকুয়াল টু 0, বা এটা ভাঙিয়ে দেই এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 5x প্লাস 45 ইকুয়াল টু 0। এখান থেকে এক্স কমন নিলে থাকবে এক্স মাইনাস 9, এখান থেকে মাইনাস 5 কমন নিলে থাকবে এক্স, যেহেতু এখান থেকে মাইনাস কমন নেওয়া হয়েছে তাহলে এটা প্লাস ছিল এখানে মাইনাস হয়ে যাবে,
আর 5 9 45, এখানে x মাইনাস 9 হবে ইকুয়াল টু 0, বা এই x মাইনাস 9 দুটো জায়গায় আছে, তাহলে x মাইনাস 9টা আমরা কমন নিলে এখানে পড়ে থাকবে x আর এখানে পড়ে থাকবে -5 ইকুয়াল টু 0। তো যেহেতু দুটি উৎপাদকের গুণফল 0, তাহলে লিখতে পারি হয় x মাইনাস 9 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 9, অথবা x মাইনাস 5 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 5। তাহলে x এর দুটি মান পাওয়া গেল, একটা 9 একটা 5। তাহলে বলেছে যে একক একক অঙ্ক হিসাব করে লিখি। তাহলে অতএব সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হবে 9 এবং 5। 7 দাগ, আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে। নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11:09 পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটির থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময় পূর্ণ করবে হিসাব করে লিখি। এখানে দুটি নলে একটি নল দিয়ে ভর্তি হতে যে সময় লাগে, দ্বিতীয় নলটি তার থেকে 5 মিনিট সময় বেশি লাগে। যদি প্রথম নলটি x মিনিটে ভর্তি করে চৌবাচ্চাটিকে, তাহলে দ্বিতীয় নলটি x + 5 মিনিটে ভর্তি করবে। এখন সম্পূর্ণ যেহেতু চৌবাচ্চাটিকে ভর্তি করার অর্থ হলো এক অংশ ভর্তি করা, তাহলে লিখতে ধরি প্রথম নলটি চৌবাচ্চাকে x মিনিটে পূর্ণ করে, তাহলে দ্বিতীয় নলটির সময় লাগছে 5 মিনিট বেশি সময় লাগছে। তাহলে অতএব দ্বিতীয় নলটি চৌবাচ্চাকে পূর্ণ করবে, x + 5 মিনিটে পূর্ণ করে। এবার প্রথম নলটি x মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করার অর্থ হলো x মিনিটে এক অংশ পূর্ণ করবে। তাহলে উল্টোভাবে লিখতে পারি যে প্রথম নলটি x মিনিটে পূর্ণ করে এক অংশ, কারণ চৌবাচ্চাটার পুরো যে জল ধরে সেটাকে আমরা একটা অংশ হিসেবে ধরে নেব। তাহলে 1 মিনিটে পূর্ণ করে কত অংশ দেখি, 1 মিনিটে পূর্ণ করবে কম অংশ, তাহলে 1/x অংশ। দ্বিতীয় নলটির ক্ষেত্রে দেখি দ্বিতীয় নলটি x + 5 মিনিটে পূর্ণ করে, 5 মিনিটে পূর্ণ করে এক অংশ। তাহলে 1 মিনিটে পূর্ণ করে কত অংশ, 1/x + 5 অংশ। এখন যদি 1 মিনিটে প্রথম নলটি পূর্ণ করে চৌবাচ্চাটির 1-এর x অংশ, আবার 1 মিনিটে দ্বিতীয় নলটি চৌবাচ্চাটি পূর্ণ করে 1-এর x/5 অংশ। এখন যদি নল দুটি একসঙ্গে খুলে দেওয়া হয়, তাহলে 1 মিনিটে প্রথম নলটি 1-এর x অংশ পূর্ণ করবে আর তার সঙ্গে দ্বিতীয় নলটি 1/x + 5 অংশ পূর্ণ করবে, অর্থাৎ এই দুটো যোগ করে দিতে হবে। তাহলে কি লিখতে পারি যে 1 মিনিটে উভয় নল দ্বারা চৌবাচ্চা পূর্ণ হয় এই 1-এর x অংশ আর দ্বিতীয় নলটি দ্বারা x + 5 অংশ, এত অংশ। এটা ক্যালকুলেশন করলে হয় যে x এবং x + 5-এর লসাগু করলে হবে x × x + 5। এখানে x আছে, তাহলে x + 5টা 1-এর সঙ্গে গুণ হয়ে x + 5 হবে
প্লাস এই এক্স প্লাস ফাইভ এক্স প্লাস এখানে আছে, তাহলে এক্সটা ওয়ানের সঙ্গে গুণ হয়, এখানে এক্স হবে। এটা এত অংশ, এটা যোগ করলে হবে 2x প্লাস ফাইভ বাই এটা নিচে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 5x, এত অংশ। আমরা উল্টোভাবে বলতে পারি যে 2x প্লাস ফাইভ বাই এক্স স্কোয়ার প্লাস 5x অংশ উভয় নল দ্বারা পূর্ণ হয় 1 মিনিটে। তাহলে 2x প্লাস ফাইভ বাই এক্স স্কোয়ার প্লাস 5x অংশ পূর্ণ করে, এত অংশ পূর্ণ করে 1 মিনিটে। এটা উভয় নল, এখানে লিখে দেই উভয় নল দ্বারা এত অংশ পূর্ণ করে 1 মিনিটে। তাহলে উভয় নল দ্বারা এক অংশ পূর্ণ করবে কত, 1 বাই এই 2x প্লাস ফাইভ বাই এক্স স্কোয়ার প্লাস 5x, এত মিনিটে পূর্ণ হবে। সমান সমান এটা উল্টে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5xটা উপরে চলে গেলে হবে এক্স স্কোয়ার প্লাস 5x বাই 2x প্লাস 5। তাহলে উভয় নল যদি খুলে দেওয়া হয়, এই উভয় নল দ্বারা যদি জল পূর্ণ করা হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x বাই 2x প্লাস 5 মিনিটের চৌবাচ্চাটি সম্পূর্ণ হবে। কিন্তু বইতে আমাদের দেওয়া আছে যে দুটি নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হতে 11.9 মিনিট সময় লাগবে। তাহলে এটা যে মানটা পেলাম এটা হচ্ছে অজ্ঞাত মান, এটা অজ্ঞাত মান। আর জ্ঞাত মান কোনটা, 11.9, এটা হচ্ছে জ্ঞাত মান। এই অজ্ঞাত মানের সঙ্গে জ্ঞাত মান সমান করে দিলেই আমাদের অজ্ঞাত মান বেরিয়ে আসবে। তাহলে প্রশ্নানুসারে এক্স স্কোয়ার প্লাস 5x বাই 2x প্লাস 5 ইকুয়াল টু 11.9, বা এক্স স্কোয়ার প্লাস 5x বাই 2x প্লাস 5 ইকুয়াল টু, এটার নিচে 9, 9 11 99 আর 1 100, বা এটা কোনাকুনি গুণ করলে হবে 9-এর সাথে উপরের অংশ গুণ করলে হবে 9x স্কোয়ার প্লাস 5 9 45, 45x, আর 100 দিয়ে এই নিচের পার্টটা গুণ করলে হবে 200x প্লাস 100 আর 5 গুণ করলে 500, বা 9x স্কোয়ার প্লাস 45x আর 200xটা এদিকে আসলে মাইনাস 200x, 500টা এই পাশে আসলে মাইনাস 500 ইকুয়াল টু 0, বা 9x স্কোয়ার 45x আর মাইনাস 200x এটা বিয়োগ করলে হবে 155x মাইনাস 500 ইকুয়াল টু 0। এখন এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 9, আর ধ্রুবক পাটে এটা আছে মাইনাস 500, এটা গুণ করলে হবে মাইনাস 4500। এই মাইনাস 4500কে আমরা উৎপাদকে ভাঙাবো, অর্থাৎ 4500কে ভাঙাবো। এবার সেখান থেকে দুটি উৎপাদক চুজ করব, যে দুটি উৎপাদকের গুণফল মাইনাস 4500 হবে। তো মাইনাস 4500কে উৎপাদকে ভাঙাই। 4500কে উৎপাদকে ভাঙালে হবে, প্রথমে 5 দিয়ে দেই, 5 9 45 আর দুটো শূন্য নামলো, 5 দিয়ে আবার দেই, 5 18 90 আর এই শূন্য নামলো। তারপরে দেই 3 দিয়ে, 3 6 18, 3 6 18 আর শূন্য নামলো। তারপর 3 দিয়ে দেই, 3 20 60, 2 দিয়ে দেই 5, এই 10 দুগুণ 20, 2 দিয়ে দেই 5 দুগুণ 10। এখন দুটি উৎপাদক এমনভাবে চয়েস করতে হবে যে দুটি উৎপাদকের বিয়োগফল 155 হবে, কারণ সেই দুটি উৎপাদকের গুণফল যেন মাইনাস 45 হয়। তাহলে একটা সংখ্যা পজিটিভ আর একটা সংখ্যা নেগেটিভ করতে হবে, অর্থাৎ একটি সংখ্যা থেকে একটি সংখ্যা বিয়োগ করতে হবে, এবং সেই বিয়োগের যে বড় অংশটি অর্থাৎ বড় উৎপাদকটি অবশ্যই 155 থেকে বড় হতে হবে। এটুকু বুঝতে পারলাম। তাহলে এখান থেকে এটা করে গুণ করলে কত হবে, 25
এটা গুণ করলে 3 3 9, 9 2 18, 18, 18 2 18, আর এই 5 2 10, 18 আর 10 180, তাহলে 180 আর 25 এটা গুণ করলে 4500 হয়। আবার যদি বিয়োগ করি তাহলে কত হয়? যদি বিয়োগ করা হয় 180 থেকে 25 বিয়োগ করলে এটা 0, তার মানে 10, 10 থেকে 5 বিয়োগ করলে 5, হাতে 1 2 3, 3, 8 থেকে 3 বিয়োগ করলে 5, আর এই 1 নামলো, তাহলে 155 হচ্ছে। তাহলে এটাকে আমরা এইভাবে ভাঙতে পারি, 9x স্কোয়ার 155টাকে 180 মাইনাস 25 মাইনাস 500 ইকুয়াল টু 0, বা 9x স্কোয়ার মাইনাস 180 এক্স, এখানে এক্স হবে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 25 এক্স মাইনাস 500 ইকুয়াল টু 0, বা এখান থেকে 9x কমন নিলে থাকবে x, আর এখানে 20, এখান থেকে 25 কমন নিলে পড়ে থাকবে এক্স মাইনাস 25 দুগুণে 50, তার মানে 20 ইকুয়াল টু 0, বা এক্স মাইনাস 20, এখানে এক্স মাইনাস 20, এখানে এক্স মাইনাস 20 কমন নিলাম, তাহলে পড়ে থাকবে 9x প্লাস 25 ইকুয়াল টু 0। তাহলে দুটি উৎপাদকের গুণফল 0, তাহলে হয় এক্স মাইনাস 20 ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু 20, অথবা 9x প্লাস 25 ইকুয়াল টু 0, বা 9x ইকুয়াল টু মাইনাস 25, বা x ইকুয়াল টু মাইনাস 25/9। যেহেতু সময় আমার এক্সটা মিনিট ধরেছে, মিনিটটা নেগেটিভ হতে পারে না, তাহলে ইহা অসম্ভব, কারণ সময় ঋণাত্মক হয় না, তাহলে প্রথম নলটির সময় কত লাগবে? 20 মিনিট, তো দ্বিতীয় নলটির সময় লাগবে 20 প্লাস 5 মিনিট ইকুয়াল টু 25 মিনিট। তাহলে অতএব চৌবাচ্চাটি পূর্ণ করতে প্রথম নলটির 20 মিনিট ও দ্বিতীয় নলটির 20 প্লাস 5 মিনিট সমান 25 মিনিট সময় লাগবে। 8 দাগ, পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। পর্ণা একাকে কতদিনে কাজটি সম্পন্ন করতে পারবে হিসেব করে লিখি। এখানে বলছে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার থেকে 6 দিন সময় বেশি লাগবে। এখানে কোনো একটি কাজ সম্পন্ন করার অর্থ হলো এক অংশ কাজ সম্পন্ন করা। তো ধরে নেব যে কাজটি সম্পূর্ণ করতে পর্ণার x দিন সময় লাগবে, তাহলে পীযূষের সময় লাগবে x প্লাস 6 দিন। ধরি পর্ণা x দিনে কাজটি সম্পন্ন করে, তাহলে অতএব পীযূষের সময় কত লাগবে? x প্লাস 6 দিন। অতএব পীযূষের কাজটি করতে x প্লাস 6 দিন সময় লাগবে।
তাহলে উল্টোভাবে বলতে পারি যে পড়না এক্স দিনে কাজ করে এক অংশ কাজ, অর্থাৎ পড়না এক্স দিনে করে এক অংশ কাজ, যেহেতু সম্পূর্ণ কাজটি এক অংশ, তাহলে অতএব পড়না একদিনে কাজ করে 1/x অংশ। একইভাবে পীযূষেরটাও বার করব, যে পীযূষ x+6 দিনে করে এক অংশ কাজ, তাহলে অতএব একদিনে করবে 1/x+6 অংশ কাজ। এখন দুজনে একসঙ্গে কাজ করলে একদিনে মোট কাজ হবে পড়নার 1/x অংশ আর পীযূষের 1/x+6 অংশ। তাহলে কি লিখবো, অতএব একদিনে দুজনে মোট কাজ করে বা মোট কাজ করে এই 1/x অংশ পড়না করে, আর 1/x+6 অংশ করে পীযূষ, তো অংশ। এটাকে ক্যালকুলেশন করব, এটা x এবং x+6 এর লসও করলে x × x+6 হবে। এখানে x নিচে আছে, এখানে x আছে, তাহলে x+6টা 1-এর সাথে গুণ হয়ে x+6 হবে। ঠিক একইভাবে এখানে x হবে, তাহলে এটা যোগ করলে হবে 2x + 6, আর নিচে এটা গুণ করলে x² + 6x, এত অংশ। তাহলে উল্টোভাবে বলতে পারি যে 2x + 6/x² + 6x অংশ দুজনে করে একদিনে। তাহলে লিখি যে 2x + 6/x² + 6x অংশ দুজনে করে একদিনে, এত অংশ কাজ। তাহলে এক অংশ মানে হচ্ছে সম্পূর্ণ অংশ, মানে সম্পূর্ণ কাজটি। তাহলে এক অংশ কাজ দুজনে করবে কতদিনে, 1/2x + 6/x² + 6x দিনে। এটা উল্টে যাবে, 2x + 6/x² + 6x, এটা উল্টে গেলে উপরে চলে যাবে x² + 6x/2x + 6। তাহলে এক অংশ দুজনে করলে মোট সময় লাগবে x² + 6x/2x + 6 দিন। এটা অজ্ঞাত মান। দেওয়া আছে যে দুজনে যদি কাজ করে তাহলে 4 দিনে কাজটি শেষ হবে। তাহলে এটা জ্ঞাত মান, তাহলে অজ্ঞাত এবং জ্ঞাত তুলনা করব বা সমান করে দেবো। তাহলে প্রশ্নানুসারে x² + 6x/2x + 6 = 4, বা কোনাকুনি গুণ করবো, এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে কোনাকুনি গুণ করলে হবে x² + 6x, আর এদিকে গুণ করলে 4 × 2 = 8x + 4 × 6 = 24, বা x² + 6x, আর 8xটা এই পাশে আসলে -8x, 24টা এই পাশে আসলে -24 = 0, বা x² এখানে 6x থেকে 8x বিয়োগ করা মানে হচ্ছে 8x থেকে 6x বিয়োগ করব, সেটা করলে হবে 2x, যেহেতু বড় সংখ্যা 8 আগে মাইনাস আছে তাই এটা মাইনাস হয়ে যাবে, -24 = 0। তো এটা ভাঙালে তো আমরা মুখোমুখি হয়ে যাচ্ছে যে 4 × 6 = 24, অর্থাৎ 6 থেকে 4 বিয়োগ করলে 2 হচ্ছে, আবার গুণ করলে 24 হচ্ছে, তাহলে 6 - 4x - 24 = 0, বা x² মাইনাস এটা ভাঙিয়ে দিলে হবে 6x, এটা মাইনাস মাইনাস প্লাস 4x - 24 = 0, বা এটার থেকে x কমন নিলে পড়ে থাকবে x - 6, আর এটার থেকে এই দুটো থেকে 4 কমন নিলে এটাও পড়ে থাকবে x - 6 = 0। এই x - 6 কমন নিলে এখানে পড়ে থাকবে x + 4 = 0। এখন দুটি উৎপাদকের গুণফল 0, তাহলে লিখতে পারি হয়
এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু 6, অথবা অথবা লিখতে পারি যে এক্স প্লাস 4 ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু -4। যেহেতু দিন নেগেটিভ হয় না, তাহলে এটা এই এক্স ইকুয়াল টু -4 মানটা নেব না। ইহা অসম্ভব, ইহা অসম্ভব সম্ভব, কারণ দিন সংখ্যা কারণ দিন সংখ্যা ঋণাত্মক হয় না। অতএব একা কাজ অতএব পড়না একা কাজ করলে কাজটি সম্পন্ন হতে মোট 6 দিন সময় লাগবে। 6 দিন সময় লাগবে। 9 দাগে বলছে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। আমরা জানি 1 ডজন মানে হচ্ছে 12টি। তাহলে কমার পূর্বে প্রতি ডজন কলমের যে মূল্য ছিল, এখন প্রতি ডজনে 6 টাকা কমলো। অর্থাৎ আগে 30 টাকায় যে পরিমাণ কলম পাওয়া যাবে, এখন যেহেতু দাম কমাচ্ছে, তো 30 টাকায় আরও বেশি সংখ্যক কলম পাওয়া যাবে। আর এই বেশি সংখ্যক যে কলমটা পাওয়া যাবে, সেই সংখ্যাটি হবে 3টি। তাহলে এখানে ধরে নেব যে পূর্বে ডজন প্রতি কলমের মূল্য হচ্ছে এক্স টাকা, অর্থাৎ এক্স টাকায় 12টি কলম পাওয়া যেত। ধরি দাম কমার পূর্বে প্রতি ডজন মানে হচ্ছে 12টি বা 12টি কলমের মূল্য এক্স টাকা। তার মানে এক্স টাকায় 12টি কলম পাওয়া যেত বা পাওয়া যায়। তাহলে অতএব এখন কত পাওয়া যাবে? অতএব এখন প্রতি ডজন বা 12টি কলমের মূল্য হবে, যেহেতু আগের থেকে 6 টাকা কম আছে ডজন প্রতি, তাহলে হবে x-6 টাকা। উল্টোভাবে বলতে পারি যে এক্স টাকায় আগে 12টি কলম পাওয়া যেত। তাহলে লিখি পূর্বে এক্স টাকায় 12টি কলম পাওয়া যেত। তাহলে পূর্বে 1 টাকায় 12/xটি কলম পাওয়া যাবে, মানে পাওয়া যেত। এখন আমাদের 30 টাকায় কলম কিনবো, তাহলে অতএব 30 টাকায় তাহলে আরও বেশি সংখ্যক কলম পাওয়া যাবে। তাহলে 12-র সঙ্গে 30 গুণ হয়ে যাবে বাই এক্স, 71টি কলম পাওয়া যাবে। তাহলে এটা গুণ করলে 3-12 36 আর 0 360/xটি। এখন x-6 টাকায় 12টি কলম পাওয়া যায়। তাহলে অর্থাৎ 1 টাকায় একটু কম পাওয়া যাবে, 12/x-6টি কলম পাওয়া যায়। যেহেতু আমাদের 30 টাকায় আমরা কলম কিনবো, তাহলে 30 টাকায় কলম পাওয়া যাবে 12 × 30/x-6টি। এটা ক্যালকুলেশন করলে হবে 360/x-6টি কলম। তাহলে যেহেতু পরে কলমের দাম কম আছে, তাহলে কলমের সংখ্যাও বাড়বে। তাহলে এই যে 360/x-6 এতটি কলম থেকে
360/x কলম বিয়োগ করলে এই বিয়োগফলটি 3 হবে। প্রশ্ন অনুসারে লেখা যাবে যে 360/x - 6 মাইনাস 360/x এ দুটোর বিয়োগফল হবে 3টি, বা এটা x - 6 এবং x এর লসও করলে এখানে হবে x - 6 ইন্টু এক্স। এখানে x - 6 এখানে x - 6 আছে, তাহলে x গুণ হবে 360-এর সঙ্গে, তাহলে 360x, এখানে মাইনাস, এখানে x আছে নিচে, এখানেও x আছে, তাহলে x - 6টা এই 360-এর সঙ্গে গুণ হয়ে যাবে, 360 ইন্টু x - 6 ইকুয়াল টু 3, বা এটা ক্যালকুলেশন করলে হবে 360x, এটা মাইনাস 360x মাইনাস 360 ইন্টু -6, এটা গুণ করলে প্লাস হবে, চিহ্ন চিহ্ন প্লাস হবে, তাই 6 0 0 6 6 36, 36-এর 6 হাতে 3, 3 6 18, 18 আর 3 21, এটা নিচে গুণ করলে হবে x² - 6x ইকুয়াল টু 3। এই 360x আর -360x কেটে যায়, বা এখানে কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ করলে হবে এখানে কিছু নেই মানে হচ্ছে নিচে 1 আছে, তাহলে কোনাকুনি গুণ করলে হবে উপরে 2160 ছিল, তাহলে 2160 বসে যাবে ইকুয়াল টু, এটা এদিকে গুণ করলে 3x² আর 3 6 18x, বাঁ পাশে নিয়ে চলে আসবো, তাহলে 3xটা এই পাশে চলে আসলে -3x², -18xটা এই পাশে চলে আসলে +18x, আর 2160 আগের থেকে ছিল ইকুয়াল 0। এখন -3 দিয়ে গুণ করে দেবো, -3 দিয়ে ভাগ করে দেবো, -3 দিয়ে ভাগ করে দিলে হবে x², আর এটা -3 দিয়ে ভাগ করলে 3 6 18x, যেহেতু প্লাস ছিল তাহলে এটা মাইনাস ভাগ করলে মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে, তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 7 21, 3 20 60 ইকুয়াল টু 0। এটাকে উৎপাদকে ভাঙাতে হবে, তা এখানে x এর সহগ হচ্ছে 1, এখানে ধ্রুবক পদ হচ্ছে -720, তাহলে গুণফল করলে হবে -720। তাহলে এমন দুটি উৎপাদকে ভাঙাবো যে দুটির বিয়োগ করলে 6 হয়, আবার গুণ করলে 720 হয়। তাহলে 720কে ভাঙালে প্রথমে 2 দিয়ে দেবো, তাহলে 360, এটা 2 দিয়ে দিলে 180, এটা 2 দিয়ে দিলে 90, এটা 2 দিয়ে দিলে 45, আবার 3 দিয়ে যদি ভাগ করে 3 15 45, 3 দিয়ে ভাগ করলে 3 5 15। এখানে আমরা দেখি 3 5 15, 15 দুগুণে 30, 30 নিলাম, আর 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 একটা 24, এই 24 আর 30 গুণ করলে 720 হচ্ছে, বিয়োগ করলে 6 হচ্ছে। তাহলে এটাকে এভাবে ভাঙাই যে x² মাইনাস 6টা ভাঙাচ্ছি 30 মাইনাস 24 x মাইনাস 720 ইকুয়াল টু 0, বা x² এটা ভাঙিয়ে দিলে হবে 30x মাইনাস প্লাস 24x মাইনাস 720 ইকুয়াল টু 0, বা এখান থেকে x কমন নিলে এখানে পড়ে থাকবে x মাইনাস 30, আর এখান থেকে 24 কমন নিলে এখানে পড়ে থাকবে গিয়ে x, আর যেহেতু 24 আর 30 গুণ করলে 720 হচ্ছে, তাহলে এখানে 30 হবে ইকুয়াল টু 0। যে x মাইনাস 30 এ দুটো কমন নিলে পড়ে থাকবে x প্লাস 24 ইকুয়াল টু 0। যেহেতু দুটি উৎপাদকের গুণফল 0, তাহলে হয় x মাইনাস 30 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু 30, অথবা x প্লাস 24 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু -24। যেহেতু কলমের দাম x টাকা ধরেছি, তাহলে এই x ইকুয়াল টু -24 এই মানটা নেব না, ইয়া অসম্ভব, কারণ কলমের দাম ঋণাত্মক হয় না। তাহলে কলমের ডজন প্রতি কলমের দাম কত হবে?
30 টাকা। তাহলে অতএব ডজন প্রতি কলমের দাম ছিল 30 টাকা। আজ এই পর্যন্ত। পরবর্তী গণিতের সমাধান পেতে পাঠটি অনুসরণ করো। সকলকে ধন্যবাদ।